রাজনীতিতে এই মুহূর্তে সবচাইতে বেশি চাপে আছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন বলছি? একটার পর একটা ন্যাতভুক্ত দেশ এবং ইউরোপিয়ান দেশগুলো ট্রাম্পের মাথা থেকে হাত সরিয়ে নিচ্ছে। আপনারা বলবেন এটাও আবার সম্ভব নাকি? হ্যাঁ বন্ধু, এটাও সম্ভব। কেননা প্রত্যেকটা দেশ তার কূটনৈতিক নিয়মে চলে। কূটনৈতিক নিয়ম কোনো দেশ যদি ভঙ্গ করে, স্বাভাবিকভাবেই এতদিন ধরে যারা বলে আসছে আমরা বন্ধু, তারা থাকবে না পাশে। তেমনটাই হতে চলেছে। ইরানের উপরে হামলা করে যে কি মহা বিপদ ডেকে এনেছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি নিজেই বুঝেছেন, বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছেন না। শুধু বুঝলে কি হবে? রাস্তা তো একটা দরকার। বিভিন্ন দেশকে অনুনয় বিনিময় করে যখন ইরানকে বলা হচ্ছে যে যুদ্ধবিরতি করার জন্য, ইরান এক কথায় তারা যুদ্ধ শুরু করেনি। যারা শুরু করেছে তাদের শেষ করার ক্ষমতা নেই। ইরান আগেই বলেছিল যে ভুল করেও যদি ইরানের উপরে আক্রমণ শানায়, তাহলে এর খেসারত, এর মাসুল দিতে হবে গুনে গুনে। কার কথায়? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে খতম করে দিলেন ইসরায়েল এবং আমেরিকা। এখন এটা 1 কোটি টাকা প্রশ্ন। বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের প্রশ্ন উড়িয়ে দেওয়া হচ্ছে, ছড়িয়ে দেওয়া হচ্ছে যে ইসরায়েল বা আমেরিকা নয়, আয়াতুল্লাহ আলীকে খতম করার জন্য স্বয়ং তারই ভাই বা ইসলাম ধর্মী কোনো একটা দেশ তারা বারবার তাগাদা দিয়েছে, এমনটাও প্রচার করা হচ্ছে। তবে এই প্রচারের সত্যতা এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি। যে দেশের নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে সেই দেশের রাষ্ট্রনায়করাও এখনো পর্যন্ত মুখ খোলেনি, এবং যে দেশের বিরুদ্ধে কথা বলা হচ্ছে অর্থাৎ ইরানের সর্বোচ্চ তারাও বলেনি যে হ্যাঁ ওরাই মেরেছে। তাদের একটাই কথা, ইরান তার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সমস্ত কিছু করতে রাজি। পাগলা জগায় ট্রাম্প এই মুহূর্তে ঘরে বাইরে 2 জায়গাতেই কোণঠাসা। যেমন পাশ্চাত্য দুনিয়াতে তথা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশে প্রত্যেকটা জায়গাতে যখন কোণঠাসা, নিজের দেশের মধ্যে খোদ আমেরিকায় এখন তার বিরুদ্ধে অহরহ অভিযোগ। বিশ্ব কূটনীতি, বিশ্ব রাজনীতি যে সিস্টেমে চলার কথা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটিও মানেন না, একটিও মেনে চলে না। তার কারণ আমরা দেখেছি কিভাবে এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে এসেছে, তারপরে ইরানের সর্বোচ্চ নেতাকে খুন, এপিস্টিন কাণ্ডের মতো বিভৎস, গোটা পৃথিবী কাঁপানো নোংরা কাণ্ডের সঙ্গে নাম জড়িয়েছে। এবং শুধু নাম জড়িয়েছে এমনটি নয়, তার ভিডিও ফুটেজ থেকে শুরু করে সমস্ত কিছু আছে অহরহ। এই পরিস্থিতিতে গোটা পৃথিবীর মানব সমাজ ব্যাপক একটা প্রশ্ন করছে, জাতিপুঞ্জ কি প্রয়োজনে আছে? জাতিসংঘের প্রয়োজনীয়তাটা কোথায়? দর্শক, ইংল্যান্ড অর্থাৎ আপনারা জানেন ইউকে সরাসরি বলে দিয়েছে আমাদের সঙ্গে কোনো রকমের পরামর্শ না নিয়েই ইরানের উপরে হামলা চালিয়েছে। তাই ইরান সামলানোর দায়িত্ব, অর্থাৎ এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ সামলানোর দায়িত্ব একদম ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুর। অন্যদিকে ইউরোপিয়ান কান্ট্রিভুক্ত দেশগুলোও তারাও কিন্তু খুশি নয়। আপনারা জানেন
ডেনমার্ককে কেন্দ্র করে গোটা ইউরোপ কীভাবে তোলপাড় হয়ে উঠেছিল। এই পাগলা জগায় ট্রাম্প আমেরিকার জন্য কখনোই আশীর্বাদ হতে পারে না, সেটা খোদ ইউরোপিয়ান দেশগুলো বুঝতে পারছে, আমেরিকাও বুঝতে পারছে। কিন্তু আগুন যখন লাগিয়ে দিয়েছে, সেই আগুন নেভানো যাবে কীভাবে? জাতিপুঞ্জ কোনো অ্যাঙ্গেল থেকে এই যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়ার মতো কন্ডিশন তৈরি করতে পারছে না। তাহলে এই যুদ্ধের ভয়াবহতা যদি বেড়ে যায়, তাহলে শেষ পর্যন্ত কি করবে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের দায়িত্ব কি নিজের কাঁধে নেবে? জাতিপুঞ্জ খুশি নয়, কেননা আপনারা জানেন ইউনাইটেড নেশনের ঠিক প্যারালাল আরও একটি সংস্থা তৈরি করার খুব চেষ্টা করছেন এই ডোনাল্ড ট্রাম্প। তার নাম দিয়েছেন অত্যন্ত মুখরোচক, বোর্ড অফ পিস। এইভাবে তিনি গোটা পৃথিবীতে অমরত্ব লাভ করতে চাইছেন। আর ভারতের কথা কি বলবো? ভারত ইসরায়েলের সঙ্গে যেভাবে ঠিক যুদ্ধের দুদিন আগে গলায় গলায় জড়িয়ে ইসরায়েল দেশটাকে নিজের বাবার জমিদারি বলে এসেছেন, অর্থাৎ বাবার জন্মভূমি, পিতৃভূমি বলে এসেছেন, ভারতের পিতৃভূমি বলে এসেছেন, এর ফলে বোঝা যায় ভারত কতটা অসহায় হয়ে পড়লে ইসরায়েলকে পিতৃভূমি বলতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক। ভারতের গদি মিডিয়া কখনো একটি প্রশ্নও করলেন না। ভারত মাতা কি জয় আমরা এতদিন স্লোগান দিয়ে এসেছি, তাহলে এবার কি আমাদের প্রচারে বলতে হবে, আমাদের স্লোগানে যোগ করতে হবে যে ভারত বাবা কি ইসরায়েল কি জয়? এই প্রশ্ন ছুড়ে দিচ্ছে আমার আপনার মতো সাধারণ মানুষ। সুপ্রিয় দর্শক, আমরা পৃথিবীতে সকলেই শান্তিকামী মানুষ। অশান্তি লাগায় ওই সাম্রাজ্যবাদীরা। ওদের সাম্রাজ্যের প্রাচুর্য এত এত বেশি প্রয়োজন, যেখানে ওদেরকে যদি শুধুমাত্র স্বর্ণ খাওয়ানো হয় বা ডলার খাওয়ানো হয়, তবুও হয়তোবা তারা সন্তুষ্টি হবে না। এই সাম্রাজ্যবাদীদের আগ্রাসন এতটাই প্রকট হয়ে উঠেছে। একদিকে যেভাবে ইরানের প্রথম দিনের হামলায় 160 জনেরও বেশি শিশু, কন্যা, শিক্ষার্থীকে হত্যা করেছে এই যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ট্রাম্প, গোটা পৃথিবী, প্রত্যেকটা দেশ চিৎকার করেছে। তারা বলতে চেয়েছে পৃথিবীটা মানুষের জন্য, তোমরা বাচ্চা বাচ্চা শিশু কন্যাগুলোকে যেভাবে হত্যা করলে এর দায় কে নেবে? এর জন্য একটিও কথা বলেনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা ইসরায়েলি সেই রক্তচোষক বেঞ্জামিন নেতানিয়াহু। তারা বলেনি যে আমরা অ্যাটাক করতে চেয়েছি মিসাইল ভান্ডারগুলো, বা এই ধরনের কোনো প্রচার করেনি বা কথাও বলেনি। তার মানে তাদের লক্ষ্য ছিল ঠিক আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনকে কেন্দ্র করে নির্দিষ্ট 1 কিলোমিটারের মধ্যে যা কিছু পাওয়া যাবে সমস্তটাই শেষ করে দেওয়া। সেখানে শিশু, বাচ্চা, নারী, পুরুষ এমনকি কোনো কিছুর তোয়াক্কা করে না এই রক্তচোষক সাম্রাজ্যবাদীরা। তাহলে কি পৃথিবী এইভাবেই চলবে? পৃথিবী একদিন শান্ত হবে, সেই দিনটা কবে? যেদিন পৃথিবীতে মানুষের চিহ্ন থাকবে না, সেই দিন। সুপ্রিয় দর্শক, আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা এই যুদ্ধের পরিস্থিতিতে ভারতবর্ষের মতো একটি বৃহৎ দেশ যেভাবে নীরবতা পালন করছে, পারলে এখনো পর্যন্ত এই ইসরায়েল এবং আমেরিকার পাশে অবস্থান নিচ্ছে, এই থেকে বোঝা যায় আমরাও সাম্রাজ্যবাদীদেরই অংশ হয়ে যাচ্ছি। কিন্তু সাম্রাজ্যবাদীরা এই
পৃথিবীতে যেভাবে আগ্রাসন চালাচ্ছে, তাতে তাদের আর কত প্রয়োজন আছে? আপনার আমার যেখানে দুবেলা দুমুঠো খাবার, সুষ্ঠুভাবে বেঁচে থাকা এবং চিন্তা ভাবনা করার পারমিশনটুকু ঠিকঠাক মেলে না, ঠিকঠাক রাষ্ট্র আমাদেরকে নিশ্চিত করতে পারে না, তখন সেই রাষ্ট্র অন্য রাষ্ট্রদেরকে যুদ্ধ অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাপ্লাই কোথায় থেকে দেয়? কারা আছে এদের পিছনে? নিপাত যাক সাম্রাজ্যবাদ, এই পৃথিবী শান্ত হোক। একটার পর একটা চারিপার্শ্বিক দেশগুলোতে যেভাবে ডোনাল্ড ট্রাম্প কোণঠাসা হয়ে পড়েছে, তাতে পৃথিবী নতুন আশা দেখছে। নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পের এই সাম্রাজ্য ধসে পড়বে এবং বেনিয়ামিন নেতানিয়াহুর ধ্বংস অনিবার্য। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়? অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট সেকশন খোলা আছে, জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখুন জিওপলিটিক্সের সব সময় সব আপডেট পেতে।